কাদিয়ানি সম্প্রদায়, যারা মূলত কাফের, সুস্পষ্টভাবে কাফের, 100 কাফের, শতভাগ পিওর কাফের। এরা এই বেঈমানগুলো আপনার নিজেদেরকে কৌশল করে গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বানিয়ে মনে করে তারা নিজেদেরকে মুসলমান পরিচয় দেয়। আমরা উত্তরবঙ্গ ছিলাম, সেখানে অনেক ব্যাপক, অনেক অঞ্চলে একদিকে খ্রিস্ট ধর্ম প্রচার হয়, আরেকদিকে কাদিয়ানি মতবাদ প্রচার হয়। এত আশ্চর্য হলো, তাদের বিশ্বাস এত জঘন্য যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আমরা যেই নবীকে বুঝাই, তাদের বিশ্বাস হলো সরাসরি তাদের কিতাবে আছে, একেবারে কাদিয়ানীদের ছাপানো কিতাবে আমি নিজে পড়ছি, দেখাইছে, দাগ দিয়ে রাখছি। ওদের সরাসরি কথা হলো গোলাম আহমদ কাদিয়ানীর কথা হলো এই যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ মক্কায় আবির্ভাব হয়েছিলেন, তিনি পৃথিবীতে 2 বার আসছেন। একবার মক্কায় আসছেন, আরেকবার 1300 বছর পরে এই ভারতের কাদিয়ানে গোলাম আহমদ কাদিয়ানীর সুরত ধরে তিনি আবার আসছেন পৃথিবীতে। তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাউজুবিল্লাহ। এই জন্য তারা তাদের কালেমা মধ্যে এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ কথা এটা বদলায় না, অর্থাৎ শব্দ কালেমা এটাই বলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাই বলে। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে এটার ভিতরে তাদের ইয়াকিন হলো যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি, যিনি একবার মক্কায় আসছেন, তিনি আবার কাদিয়ানে গোলাম আহমদ কাদিয়ানের সুরতে, আকৃতিতে আসছেন। এই কারণে আর আলাদা মানাই তার। এরকম ষড়যন্ত্রকারী, এত বড় মুনাফিক, এত বড় বেঈমান। এই জন্য বললাম, তো আল্লাহ তাআলা বললেন আপনি বলে দেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি সবার জন্য রাসূল, এরপরে আর কোনো নবীর কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে দ্বীনকে পূর্ণ করলেন, নিয়ামতকে পূর্ণ করলেন। নবীজি নিজেও বলছেন তারাকতুকুম মুহাজ্জাতান বাইদা, আমার উম্মত ধবধবে আলোকিত একটা সূর্য উঠছে দিন, যেখানে কোনো মেঘ নাই, বৃষ্টি নাই, কোনো কুয়াশা নাই, কিচ্ছু নাই, একদম পরিষ্কার ফকফকা একটা আলোকিত দিন যেরকম হয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরে তোমাদেরকে এরকম আলোকিত দিনের উপরে রেখে গেলাম। লাইলুহা কানাহারিহা, আমি তোমাদের রাত এবং দিন বরাবর করে দিলাম। অর্থাৎ 23 বছরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের আলোতে যত মাসআলা, দিনের আলোতে যত প্রশ্ন, দিনের আলোতে যত বিষয় আমাদের দরকার, তাও তিনি পরিষ্কার বলে গেছেন। রাতের অন্ধকারে যা দরকার, রাত গভীরেও যত কিছু প্রয়োজন হবে এক উম্মতের, এক মানুষের, তাও তিনি পরিষ্কারভাবে আমাদেরকে বলে গেছেন। তাহলে বাস্তবতা এটাই যে তিনি রাত এবং দিন বরাবর করে দিয়েছেন। অর্থাৎ আমি দিনের বেলা বাজারে থাকি, ব্যবসায় থাকি, চাকরিতে থাকি, ক্ষেত খামারে থাকি, আয় উপার্জনে থাকি, তো এইখানে যত রকমের মাসআলা দরকার তাও নবীজি বলেছেন। রাতের বেলা আমি ঘরে থাকি, আমার বাচ্চা সন্তানদের সাথে থাকি, আমার স্ত্রীর সাথে থাকি, স্বামী স্ত্রীর একান্ত মিলন হয়, ইত্যাদি সব মিলিয়ে রাত্রিবেলা যত রকমের প্রয়োজন, এক্ষেত্রে শরীয়তের যত বিধান, রসুলের যত তরিকা আল্লাহ তাআলা পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও উম্মতের কাছে স্পষ্টভাবে বলে গেছেন, সব পরিষ্কার বলে গেছেন। কারণ তিনি কিয়ামত পর্যন্তর জন্য তিনি শেষ রসুল, তিনি আখিরি পয়গাম্বর। এজন্য তিনি যা কিছু বলা দরকার
বিস্তারিত পরিপূর্ণভাবে বলে গেছেন। এই জন্য আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য, আমাদের উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বান্তকরণে গ্রহণ করে নেওয়া। আজকে জানেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে কত রকমের আপনার ফিতনা, কত রকমের প্রকৃত আমল যেটা দরকার ছিল, সুন্নাতের অনুসরণ দরকার ছিল, নিজেদের জীবনে কিভাবে আল্লাহর নবীকে পূর্ণ আনবে, এইটা যতটা ফিকির নাই তার চাইতে বেশি ফিকির হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিভিন্ন রকমের অনুষ্ঠান, বিভিন্ন রকমের উৎসব, বিভিন্ন রকমের কার্যক্রম পরিচালনা করা। এই রবিউল আউয়াল মাস, এখন রবিউল আউয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীতে এসেছেন, রবিউল আউয়াল মাসে তিনি ইন্তেকালও করেছেন। তাহলে রবিউল আউয়াল মাসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমনও করলেন, রবিউল আউয়াল মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালও করলেন। এখান থেকে তাকাইলে তো কারেন্ট চলে আসবে, তো ঠিক না? সবাই এখান থেকে তাওয়াজ্জু দিলে কারেন্ট তো চলে আসবে নিশ্চয়ই। তো তাহলে এটা তাকানোর কি আছে যে সবাই মিলে এটা তাকাইতে হবে? আমি তাকায় রইলাম আপনাদের এই কারবার দেখা, বুঝের মানুষ আপনারা ওটার দিকে তাকায় রয়েছেন যে ওটা কি করে, তো এটা তাকানো করে কি বুঝবেন আপনি? এই জন্য বললাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে দেখা গেল এই রবিউল আউয়াল মাসে তিনি আগমন করলেন, এটা যেমন নিশ্চিত, এই রবিউল আউয়াল মাসে তিনি ইন্তেকাল করেছেন এটাও নিশ্চিত, দুইটাই নিশ্চিত। তাহলে এই নিশ্চিত, এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কিছু যদি করতেই হয় তো তার জন্য তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা, সাহাবায়ে কেরামের তরিকা, সেটা লক্ষ্য করা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আছে স্পষ্ট, নবীজি বলছেন, ইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি, নিশ্চয় তোমরা যারা আমার পরে বেঁচে থাকবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তোমরা অনেক মতানৈক্য দেখতে পাবে নিজেদের মধ্যে। তখন তোমরা কি করবে? ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, তখন তোমরা প্রত্যেকেই আমার সুন্নাতকে আঁকড়িয়ে ধরো এবং আমার পরবর্তী সাহাবায়ে কেরাম যারা খুলাফা, বিশেষ করে তাদের সুন্নাতকে তোমরা আঁকড়িয়ে ধরো।